রোজকার রান্নাকে মাঝে মাঝে স্পেশাল তো বানানোই যায়। রোজ একভাবে মুগের ডাল না বানিয়ে একবার এই পদ্ধতি ট্রাই করতে পারেন, আশা করি হতাশ হবেন না। এর জন্য প্রথমে যেটা করতে হবে, শুকনো খোলায় জিরেকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। জিরেটা ভেজে শিলনোড়ার উপরে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার ওই কড়াইতে সর্ষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, হাফ চামচ এরকম 5 ফোড়ন দিলাম। এবার একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে দিলাম কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে এবার কিছুক্ষণ ভাজবো, পেঁয়াজে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার মুগের ডালটাকে ভালোভাবে ধুয়ে এর সাথে দিয়ে দিলাম। এবার ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না মুগের ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। তবে খুব বেশি ভেজে ফেললে হবে না, তাহলে কিন্তু ডাল সেদ্ধ হবে না। একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখনই কিন্তু ডালটা ভাজা বন্ধ করে জল দিয়ে নুন হলুদের সাথে কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। এবার জিরেটাও ঠান্ডা হয়ে গেছে, ততক্ষণে জিরেটাকে গুঁড়ো করে রেখে দেবো, আর তার সাথে হাফ ইঞ্চি আদাকেও বেটে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে একটা বাটিতে রেখে দিলাম। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে নিলাম। এবার 1 থেকে 1.5 চামচের মতো সর্ষের তেল দিয়ে তাতে অল্প একটু জিরে ফোড়নে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম, একটা টমেটোকে মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম, তার সাথে পরিমাণ মতো নুন আর ওই আদা বাটাটা। মুগের ডাল সেদ্ধ করার সময় চিনি দিয়ে সেদ্ধ করবেন, নুনটা পরে দেবেন, তবে মুগের ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ডালটা দিয়ে মিনিট খানেক রান্না করার পর ওই যে ভাজা জিরের গুঁড়ো করেছিলাম ওখান থেকে 1 চামচের মতো দিলাম, দিয়ে সমস্তটা মিশিয়ে নিয়ে মিনিট 3-4 রান্না করব। তারপরে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলেই শেষ নয় কিন্তু, আরো হাফ চামচ ওই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে। আর মেশাবো না, খাওয়ার সময় মেশাবো। এবার গরম ভাতের সাথে পরিবেশন করে আমায় জানান কেমন লাগলো।